তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? তার নিজস্ব কার্যালয়ে। মানে? আরে রান্নাঘরে। তোর এগুলো আর কেন না? বাপ পা তো কেউ এরকমই না। তুই কার মতো হয়েছিস? দাদির মতন হয়েছি বাবা, দাদির মতন। আসো তো, ভিতরে আসো। মুখ কালা করে রাখছো কেন? পরীক্ষা তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে। আরো কত মেধাবীরা পরীক্ষা দিছে। নিজের উপর ভরসা রাখো। অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবা। নামাজ করে দোয়া করো। তোমাকে বলে দিতে হবে? আর তো আছি মহা বিপদে। কি বিপদ? তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার স্বপ্ন তোমার সাইডে চলে যাবে। দুই দিকে কষ্ট আমার। আমি কোথায় যাব? ঢাকা কত দূর? আমি আরো কি না কি ভাবলাম। এই নাও, কি? নিজে দেখো। কি সুন্দর। পছন্দ হয়েছে? বলবো না, পরে দাও। এখনই? বিয়ে করতে বলি নাই। কেমন? ঢাকায় কত মেয়ে দেখলাম, সবাই ভালো, সবাই সুন্দর, কিন্তু কেউ আমার তারা না। বাহ, মেয়েও দেখা হয়েছে তাইলে, চমৎকার। শুরু হয়ে গেছে এবার। যাই, আমি বেশিক্ষণ থাকা যাইবে না। বাবা কিন্তু সন্দেহ করতেছে ইদানিং। আচ্ছা ঠিক আছে, যাও। যাই। আর উপহারের জন্য ধন্যবাদ দিয়ে বড় করলাম না। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র কৃতি সন্তান আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই গ্রামের সব চাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব চাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এই গ্রামের সবচাইতে রসিক প্রেমিকার কাছ থেকে সবচাইতে বেরসিক প্রেমিক উপহার গ্রহণ করিল।